তো আজকে রান্না হবে লাল দই। তো নিয়ে আছে উপকরণগুলো: দই, কর্নফ্লাওয়ার আর চিনি আর আমল দুধ 3টে। আর দেখতে পাচ্ছ এখানে কড়াই বসিয়ে দিয়েছে আর গ্যাস জ্বালিয়ে দিয়েছে। দিয়েছিল 1 বাটি জল পরিমাণ মতন, আবার আরেক বাটি দিয়ে দিল জল। তো এবার কিন্তু আমল দুধগুলো কেটে নিতে হবে। তো মা যে এক এক করে আমল দুধগুলো কেটে নিয়েছে। আর এই জলটা কিন্তু উষ্ণ গরম রাখতে হবে একদম। তো মা উষ্ণ গরম জলটা নামিয়ে নিল। এবার কিন্তু আমল দুধগুলো এটাকে দিয়ে দেবে। উষ্ণ গরম জলে দিলে পরে কিন্তু এটা দানা দানা থাকবে না, পুরোটা গলে যাবে। সেই জন্য মা এক এক করে দিয়ে দিল আমল দুধগুলো। এবার কিন্তু খুব ভালো করে গুলিয়ে নেবে আমল দুধটা। তো ওই যে মা কিন্তু ভালো করে গুলিয়ে নিচ্ছে আমল দুধটা, একদম যেন দানা দানা না থাকে। তো আবার কিন্তু গ্যাস জ্বালিয়ে দিয়ে দিল 1 কাপ চিনি, মানে 1 বাটি 5 চামচ চিনি। তো এবার কিন্তু ভালো করে মা নেড়ে নেবে, মানে আঁচটা কিন্তু একদম লো আঁচে রাখতে হবে, নাহলে পরে পুড়ে যাবে। তো এই যে ক্যারামেলটা কিন্তু হবে, মা ভালো করে নেড়ে নিচ্ছে। তো এবার কিন্তু নাড়তে সাথে লাগবে, নাড়া কিন্তু বন্ধ করে চলবে না। আর আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে। তো এই যে মা নাড়ছে, ক্যারামেলটা কিন্তু খুব সুন্দর করে হচ্ছে। তো এবার কিন্তু পুরোপুরি ক্যারামেলটা ফাইনালি হয়ে গেল। এবার কিন্তু মা দুধটাকে দিয়ে দেবে আস্তে আস্তে করে। আর এটা বাবাল ছেলে পড়া কোনো ব্যাপার না। তো এই যে দুধটাকে এবার দিয়ে দেবে, ক্যারামেলটা পুরোপুরি হয়ে গেছে। দুধটা দিয়ে দিল। তো এবার কিন্তু মা নাড়বে ভালো করে, কারণ ক্যারামেলটা জমে গেছে, কোনো ব্যাপার না, মানে 2 মিনিটও লাগবে না, গলে যাবে। তো এবার কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে লাগবে। তো এটা কিন্তু ফাইনালি এটা গলে গেছে ক্যারামেলটা। তো এবার কিন্তু ভালো করে দুধটাকে ফুটিয়ে দেবে 2.5 মিনিট মতন। আর গ্যাস কিন্তু এরপরে লোতে আছে, দেখতে পাচ্ছ। তো এবার কিন্তু হয়ে গেছে দুধটা ভালো করে জাল দেওয়া। আর দুটো না জাল দিলে পরে দুধটা জলসা লাগবে। তো এবার কিন্তু গ্যাসটা বন্ধ করে দিল, কারণ দুধটা পুরোপুরি হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছ। তো এবার কিন্তু মা দইটাকে ভালো করে একটু ফাটিয়ে নেবে, খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে দইটা। তো ওই বাটিতে হচ্ছিলো না বলে একটু বড়ো বাটিতে নিয়ে নিলেও ভালো করে ফাটাবে বলে। দেখতে পাচ্ছি ভালো করে ফাটিয়ে নেবে এবার। তো যখন দেখতেই পাচ্ছ এই দুধটা আছে, দুধটা কিন্তু মোটামুটি একটু ঠান্ডা হলেও হবে না, হালকা উষ্ণ গরম রাখতে হবে। তো 1 হাতা কিন্তু দুধটা দিয়ে দিল এটার মধ্যে মা। দেখতে পাচ্ছ দইয়ের মধ্যে ফাটিয়ে দিল কর্নফ্লাওয়ার 2 চামচ মতন, দেখতে পাচ্ছ দিয়ে গেছে। এটা কিন্তু আরও ভালো করে মিক্স করে নেবে, ভালো করে মিক্স করে নিতে লাগবে। তো এটা কিন্তু ভালো করে মিক্স হয়ে গেছে। মা কিন্তু এবার দুধের মধ্যে দিয়ে দিল ওই মিক্সটা। এবার কিন্তু দুধটা কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবে। তো
তবে একটা বাটির মধ্যে কিন্তু দই মাখিয়ে নেবে, স্টিলের বাটির মধ্যে। তো এটা কিন্তু ভালো করে মাখানো হয়ে গেলে এবার কিন্তু দুধটাকে ছেঁকে ছেঁকে দিয়ে দেবে, দুধটাকে, নাহলে পরে বাবলস থেকে যাবে। তো এবার কিন্তু আবার গ্যাস জ্বালিয়ে আবার জল দিয়ে দিল পরিমাণ মতন, দিয়ে এবার একটা এরকম বসিয়ে দিতে হবে, অন্য থাকলে পরেও হবে। তো এবার কিন্তু দইটা বসিয়ে দেবে, জলটা কিন্তু ভালো করে গরম হয়ে গেছে। এবার দইটা বসিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, যাতে কিন্তু হাওয়া টাওয়া না বেরোতে পারে। আর ফুটের মধ্যে কিন্তু মুড়ি ঢুকিয়ে দিয়েছি। আর গ্যাসটা কিন্তু একদম লো আছে রাখতে হবে। তো এরকমভাবে 10 মিনিট কিন্তু ভালো করে হতে হবে। 10 মিনিট হয়ে গেলে পরেই বাইরে বের করে নিয়ে এসে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিতে হবে 5-6 ঘন্টা পর্যন্ত। ওটা ঠান্ডা না হলে পরে ফ্রিজে ঢোকানো যাবে না। তো ভালো করে ঠান্ডা হবে সেটা ফ্রিজে ঢুকিয়ে দেবো আমরা। ডিপ ফ্রিজে 1 ঘন্টা আর নর্মাল ফ্রিজে 2-3 ঘন্টা। তো ফাইনালি কিন্তু হয়ে গেছে 2 ঘন্টা পর রেজাল্ট। দেখতেই পাচ্ছ, হোমমেড দই, লাল দই। এত অসাধারণ খেতে হয়েছে, কি বলবো। একবার ট্রাই করে দেখবে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ভিউজ কিন্তু বাড়িতে লাগবে। পরে আরেকটা আকর্ষণীয় ভিডিও আসছে, কারণ এই মাছটা একটুখানি ভালো ভালো খাওয়া দাওয়া।